3 এর শুরু যে ম্যাথটা দিয়ে করব দেখে নাও। সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক 12 নাম্বার 6.3 এর 12 নাম্বার 1 থেকে 8 পর্যন্ত এমসিকিউ আছে। এটা 9 থেকেই অঙ্ক শুরু হচ্ছে। 12 নাম্বারটায় বলছে একটা ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে এবি আর এসি যোগ করলে এডি এর দ্বিগুণের চেয়েও বড় হবে, মানে মধ্যমার দ্বিগুণ অপেক্ষা বৃহত্তর হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি ওই বিন্দুগামী মধ্যমার চেয়েও দ্বিগুণের চেয়েও বেশি হয়, এটা আমাকে প্রুফ করতে হবে। তো 12 নাম্বারটা থেকে স্টার্ট করতেছি। 6.3 এর সবাই দেখেন। সাপোজ এবিসি একটা যে কোনো ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এডিকে বাড়াও, এডিকে বর্ধিত করো ই পর্যন্ত, বি আর ই যোগ করো। আচ্ছা, অঙ্কনের ব্যাপারটায় পরে আসতেছি, প্রথমে বিশেষ নির্বাচন লিখে নাও। বিশেষ নির্বাচন কি হবে? মনে করি ত্রিভুজ এবিসি এ এডি মধ্যমা। প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। ফাইন। অঙ্কন আছে এখানে, বাড়তি কাজ করছি, সেটা হলো অঙ্কন। এডিকে ই পর্যন্ত এরূপ ভাবে বর্ধিত করি যেন এডি ইকুয়াল টু ডিই হয়, এডি আর ডিই সমান হয়। আর বাড়তি কাজ হিসেবে বি কমা ই যোগ করি। আশা করি সবাই বুঝতে পারছো এতটুকু। এবার তোমাদের আমি একটা টেকনিক বলি, টেকনিকটা সবসময় মাথায় রাখবা। সেটা হচ্ছে, যদি দুইটা ত্রিভুজ খুঁজে পাও যাদের বিপ্রতীপ কোণ সমান, তাহলে সেই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করার চেষ্টা করবে। ভাইয়া বলো তো, এখানে বিপ্রতীপ কোণ সমান এমন দুইটা ত্রিভুজ কোনটা? কে বলতে পারবা? ত্রিভুজ এডিসি আর ত্রিভুজ বিডিই। ভেরি গুড, এডিসি আর বিডিই এই দুইটা হচ্ছে। তো আমরা, আচ্ছা ভাইয়া একটা কথা আমি তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা গ্রুপে অ্যাড আছো তোমরা নিশ্চয়ই জানো যে যারা অনেকে পরে ভর্তি হইতো, আমরা বীজগণিতের মোটামুটি ম্যাক্সিমাম অঙ্কগুলাই করে ফেলছিলাম বীজগণিতের। তো জ্যামিতি অংশটা শেষ হলে আমরা তো আবার বীজগণিতে ফেরত যাব। আগে যেগুলা করে ফেলছি, তোমরা যারা পরে ভর্তি হইছো আগের রেকর্ডিং গুলা কিন্তু আছে, তোমরা অধ্যায় ভিত্তিক রেকর্ডিং গুলা দেখতে পাও। যারা নতুন ভর্তি হইছো তাদের জন্য, বুঝছো আমার কথা? মানে আগের চ্যাপ্টার গুলা, যেমন সাপোজ ধরো 5.1, 5.2 জেনারেল ম্যাথের, হায়ার ম্যাথেরও এমন অনেক অনুশীলনী আছে যেগুলো কিন্তু অলরেডি আমি করাইছি এবং তোমাদের আমার ইউটিউব চ্যানেলে আছে। তোমরা যারা পরে ভর্তি হইছো সেগুলা অধ্যায় ভিত্তিক রেকর্ডিং গুলো দেখে যদি মনে করো পার্টিকুলার কোনো জায়গায় বুঝো নাই, সেগুলো আমাকে বললে আমি ক্লাসে একটু বুঝাই দিলাম। সবাই কি বুঝছো আমার কথা? জি স্যার। ওকে, মানে যারা পার্টিকুলারলি পরে ভর্তি হইছো তাদের জন্য বললাম, যেহেতু তোমরা মানে আবার আগের চ্যাপ্টার গুলা করানো কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো যেহেতু রেকর্ডিং গুলো আছে, তোমরা এটা দেখো, প্রবলেম হইলে আমাকে দেখাও যে আমি এই অঙ্কটা বুঝতেছি না, ছবি তুলে পাঠাও, আমি সেটা আবার গ্রুপেই দরকার হইলে বুঝাই দিব। ওকে, তো আমরা বলতেছিলাম যে এই দুইটা ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করার ট্রাই করব। দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ হয় তিনটা কেস আছে।
তো বাহু কোণ বাহু নিয়মে আমরা সর্বসম করার চেষ্টা করি। দেখো, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিডিই এ, বলো এডি আর ডিসি সমান, এডি আর ডিই কেন সমান? আমি আঁকছি তো সমান করে, এডি ইকুয়াল টু যেন ডিই হয়। আর বলো ডিসি আর বিডি সমান না ভাইরা? এডিসি ত্রিভুজের ডিসি আর বিডিই ত্রিভুজের বিডি সমান কিনা বলো? জি স্যার। কেন কেন সমান বলো তো? কারণ কি কি ডি হচ্ছে বিন্দু মধ্যবিন্দু? মধ্যবিন্দু। দ্বিমধ্যবিন্দু, কারেক্ট। আর অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ এডিসি ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ বিডিই, এটা কারণ এটা হলো বিপ্রতীক কোণ। তার মানে আমি বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ হইল সর্বসম। ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ বিডিই। তো এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলতে পারবো যে এসি বাহু আর বিই বাহুটা সমান। এসি ইকুয়াল টু হচ্ছে বিই। ওকে, আমরা সবাই জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। এবার বলো ত্রিভুজ এ বিই এ, আমি কি এটা বলতে পারি এ বিই ত্রিভুজ দেখতে পাচ্ছ, এ বি প্লাস বিই এ এর চেয়ে বড়, দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এ বি প্লাস বিই গ্রেটার দেন এই। লাস্ট লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও তো। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ক্লাসের সবাই কি বুঝতেছো? স্যার সাইড নোট দিব। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এবার বলো বিই কে কি লেখা যায় উপরের লাইন থেকে? বিই কে লেখা যায় এসি। আর বলো এই কে দুইটা টুকরা করে কি লেখা যায়? এই কে 2AD। ভেরি গুড, মানে আগে বলো এডি প্লাস ডিই লেখা যায়, এটা ভেঙে লিখি। এবি প্লাস এসি, এডি প্লাস ডিই। তো ডিই কে লেখা যায় এডি প্লাস এডি, সো এবি প্লাস এসি উইল বি গ্রেটার দেন 2AD। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। ক্লাসের সবাই বুঝছে কিনা আমাকে একটু জানাও। ক্লাসের সবাই বুঝছো এই প্রমাণটা? জি স্যার। তো এইটার সাথে মিল আছে এমন একটা উপপাদ্য তোমাদের এখন করাইতে যাচ্ছি, সেটা হচ্ছে 22 নাম্বার। 22 নাম্বারে বলা হয়েছে যে ত্রিভুজের বাহুগুলার সমষ্টি মধ্যমাগুলির সমষ্টি অপেক্ষা বৃহত্তর। মানে এবিসি ত্রিভুজের এবি বিসি আর এসি যোগ করলে যে মানটা হবে সেটা এডি মধ্যমা, বিই মধ্যমা আর সিএফ মধ্যমা, এই তিনটা মধ্যমা অপেক্ষা বড় হবে। মানে বেসিক্যালি আমাকে প্রমাণ করতে হবে বাহু তিনটার সমষ্টি মধ্যমা তিনটার সমষ্টি অপেক্ষা বড়। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে 12-র পরে কেন 22 করাচ্ছি সেটা তুমি এখনই বুঝতে পারবা। তো বেরা, তোমরা আমাকে একটু বলো, আচ্ছা এইটাকে যদি আমি জি দেই সাপোজ, তো তুমি কি একই রকম ভাবে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD প্রমাণ করতে পারবে না? এই ই এর জায়গায় যদি খালি জি দেই, এদিকে জি পর্যন্ত এরূপ ভাবে বর্ধিত করি, পারবা কিনা সেটা আমাকে একটু বলো। জি স্যার। ওকে, সো এটা কেন বলে রাখলাম, কারণ আমি কেন জি দিতে যাব, এটা চেঞ্জ কেন করব, এর পিছনে রিজন হইল এখানে আমার তিনটা মধ্যমা আছে, এডি বিই আর তৃতীয়টা হচ্ছে সিএফ। 22 নাম্বারটা করতে যাচ্ছি। উপপাদ্যটা হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর সমষ্টি বা পরিসীমা মধ্যমাগুলির সমষ্টি অপেক্ষা বৃহত্তর। তো বিশেষ নির্বাচন কি হবে? ত্রিভুজ এবিসি এ মধ্যমা তিনটা, এডি বিই আর সিএফ, এই তিনটা হচ্ছে মধ্যমা।
প্রমাণ করতে হবে যে পরিসীমা এবি প্লাস এসি প্লাস বিসি ইজ গ্রেটার দেন এডি প্লাস বিই প্লাস সিএফ। তো এখানেও কথাটা সেম, এডি কে জি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এডি ইকুয়াল টু ডিজি হয়, আর বি কমা জি যোগ করি। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছে? সবাই একই জিনিস, মানে এডি কে জি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করবো যেন এডি ইকুয়াল টু ডিজি হয় আর বি আর জি যোগ করি। এখন এই যে এতটুকু দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ই এর জায়গায় জি রিপ্লেস করে লিখতে পারবা? প্রতিটা ই এর জায়গায় জি যদি লেখো, ক্যালকুলেশন করার পরে লাস্টে কি এটাই প্রমাণ হবে না, এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD? ক্লাসের সবাই বুঝছি জি কিনা? স্যার। ওকে, তো আমি এটা আর লিখবো না, আমি এখানে লিখতে যাচ্ছি এমন ভাবে, দেখো 12 নং প্রমাণ থেকে পাই, তোমরা সেটা কিন্তু পরীক্ষার সময় লিখতে পারবে না, সেটা পুরোটা লিখতে হবে তোমার। এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD, তো এটাকে আমরা 1 নাম্বার দিলাম। ভেরা বলো, আমি যেভাবে এটা প্রমাণ করছি যে এডি কে বাড়াইছি, আমি কি বিই কে বাড়াইতে পারতাম না? তারপরে সি কিউ যোগ করতে পারতাম না, কিউ পর্যন্ত বাড়ায় একই রকম ভাবে? তো আমাকে বলো অনুরূপ ভাবে বাকি দুইটা কি প্রুফ করা যায়? অনুরূপ ভাবে প্রমাণ করা যায় কি হবে? ক্লাসে কে কে বলতে পারবা? ভালো করে শুনুন, এডি আর এসি যোগ করলে 2AD এর চেয়ে বড়, তাহলে বলো তো ভেরা এবি আর বিসি যোগ করলে কি হবে? ক্লাসে কয়জন পারবা? এবি প্লাস বিসি গ্রেটার দেন কি হবে? ক্লাসে 2BE। 2BE। চমৎকার। আর লাস্ট বলো এসি প্লাস বিসি, এসি আর বিসি গ্রেটার দেন কি? 2CF হবে। ক্লাসের সবাই কি বুঝতে পারো? এটা প্রমাণ করা লাগবে না, অনুরূপ ভাবে লিখে দিবা। ক্লাসের সবাই বুঝছে কিনা আমাকে একটু জানাও। প্রমাণ করা লাগবে না, এটা অনুরূপ ভাবে লিখে দিলেই চলবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, এখন আমাকে বলো এই তিনটা 1 2 3 যোগ করলে কি হয়? 1 2 3, এই তিনটা কষ্ট করে যোগ করো। বলো বাম পাশে কি হয়, কে কে বলতে পারবা? 2 কমন নিয়ে এবি প্লাস বিসি প্লাস এসি। ভেরি গুড। আর ডানেও 2 কমন নিয়ে এডি প্লাস বিই প্লাস সিএফ, 2 কাইটা দাও, এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন এডি প্লাস বিই প্লাস সিএফ। সবাই কি বুঝতে পারছো এই দুইটা পাশাপাশি কেন করাইছি পরপর? এই দুইটা উপপাদ্য কেন পরপর করাইলাম, বাকি সবাই বুঝতে পারছো? আপনার সবাই? জি স্যার। ফাইন, সো আমাদের হয়ে গেল এটা। নেক্সট আমরা পরের উপপাদ্যটায় যাচ্ছি। সবাই একটু দেখে নাও 13 নাম্বার উপপাদ্যটা একটু দেখো, সবচেয়ে সহজ। এখানে আমাকে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এ সি হচ্ছে 90 ডিগ্রি আর বি কোণটা হচ্ছে এ কোণের দ্বিগুণ, মানে এই বি কোণটা এ কোণের হচ্ছে ডাবল। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এবি আর 2BC টা সমান। তো এইবার এটা প্রমাণ করার জন্য যেটা করবা, সবাই একটু দেখে নাও, হ্যাঁ আমি একটু বুঝাই দিচ্ছি তারপরে সবাই দেখে নাও। এটা সহজে করা যায়, এটা এত কঠিন করার কোনো প্রয়োজন নাই, সহজে ত্রিকোণমিতির সাহায্যে করা যায়। তো ভালো করে বুঝো, সমকোণী ত্রিভুজ বি কোণটা হচ্ছে এ কোণের ডাবল, আমাকে প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু 2BC। আমি একটু শেয়ারিংটা বন্ধ করে দিচ্ছি। 13 নাম্বার অঙ্ক।
তো বি কোণটা এ কোণের ডাবল। তো বিশেষ নির্বাচনে বলা আছে, মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ সি হচ্ছে এক সমকোণ এবং কোণ বি হচ্ছে টু কোণ এ। প্রমাণ করতে হবে যে এবি হচ্ছে বিসি এর দ্বিগুণ। এবার প্রমাণ করতে যাচ্ছি, ভালো করে শোনো। ক্লাসে কে কে বলতে পারবা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয়? ত্রিভুজ এবিসি এ যোগ বি যোগ সি কত হবে? 80°। 180 ডিগ্রি। তন্মধ্যে বলো তো সি কোণটা কত? 90°। 90 ডিগ্রি। আর বি কোণটা দেখো কত? টু কোণ এ। 2 কোণ A। 180 থেকে 90 বাদ দাও, 3 কোণ এ হচ্ছে 90 ডিগ্রি। তো আমি বলতে পারি কোণ এ হবে 30 ডিগ্রি। কোণ এ যদি 30 ডিগ্রি হয়, সুতরাং কোণ বি হবে 2 into 30, দ্যাট ইজ 60 ডিগ্রি। এরা বলতো এই সমকোণী ত্রিভুজে এবি আর বিসি কি কি? এবি কি আর বিসি কি? এবি কে কি বলা হয়, বিসি কে কি বলা AB হয়? অতিভুজ আর BC ভূমি। ভূমি আর অতিভুজের অনুপাতকে কি বলে? সমকোণী ত্রিভুজ এবিসি এ কোণ কস বি, এটাকে কি বলতে পারবা? কস বি কে? কস বি হচ্ছে ভূমি বাই অতিভুজ। জানতে চাই কস 60 ডিগ্রি ভ্যালু কত? ক্লাসে কার কার মুখস্থ আছে? হাফ। কস 60 ডিগ্রি হচ্ছে হাফ। তো হাফ ইকুয়াল টু বিসি বাই এবি, আড়াআড়ি গুণ করলে এবি ইকুয়াল টু হবে 2BC। ক্লাসে সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? কস বি হচ্ছে ভূমি বাই অতিভুজ। কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটা আমরা সবাই জানি। আড়াআড়ি গুণ করে দিলেই প্রমাণটা হয়ে গেল। সবাই কি বুঝছো ম্যাথটা? जी सर। ওকে, সহজ একটা অঙ্ক। সৃজনশীল আছে এখানে দুইটা, এবং বলে রাখি ভেরা, এখান থেকে বইয়ের দুইটা সৃজনশীল পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা না, এই সৃজনশীলটা একটু কম। 19 নাম্বার সৃজনশীল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর কোণ এ হচ্ছে এক সমকোণ, বিসি বাহুর মধ্যবিন্দু বি। এরা মাত্র এইটা তোমরা প্রমাণ করে আসছো, সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD পারবা? जी सर। খালি এখানে সমকোণী ত্রিভুজ, এটাকে বাড়াবা, এই করবা আর কি। মানে সিটা হচ্ছে সমকোণ, মানে সরি এ হচ্ছে সমকোণ, এ বি প্লাস এসি গ্রেটার দেন 2AD প্রমাণ করবা। আই হোপ এটা পারবা। তো আমি গ নাম্বারটা দেখাই দিচ্ছি। 19-এর গ নাম্বারে বলছে ত্রিভুজ এবিসি এর কোণ এ হচ্ছে 90 ডিগ্রি। তো বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। প্রমাণ করতে হবে যে এডি হচ্ছে বিসি এর অর্ধেক। তাহলে আসো আমি প্রমাণটা একটু দেখাই। 19-এর গ নাম্বার, এই সৃজনশীল পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক খ তুমি অলরেডি পারবা, গ নাম্বারটা দেখাই দিচ্ছি, স্টার মার্ক। A90, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, এডি যোগ করো। আর একটা কাজ করো যে এটার সমান্তরাল বা ডিই, এটার উপরে এটা লম্ব আঁকো। মানে ডি থেকে এসি এর উপরে ডিই লম্ব আছে। তো বিশেষ নির্বাচনটা দেখে নাও। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ সি এক সমকোণ, ডি হচ্ছে
অতিভুজ বিসি এর মধ্যবিন্দু। স্যার কোন এ এক সমকোণ না? দুঃখিত, হ্যাঁ, কোণ এ এক সমকোণ। আর ডি হচ্ছে অতিভুজ বিসি এর মধ্যবিন্দু। এ কমা ডি যোগ করি, প্রমাণ করতে হবে যে এডি ইকুয়াল টু হাফ বিসি। এডি হচ্ছে বিসি এর অর্ধেক। তো প্রমাণের আগে অঙ্কন আছে। অঙ্কন হচ্ছে ডিই লম্ব এসি আঁকি। ডিই লম্ব এসি আঁকি। তো এবার প্রমাণটা হচ্ছে ভাইরা, আমরা একটা উপপাদ্য জানি। সেটা হলো যে যেহেতু এবি লম্ব বিসি আর ডিইও লম্ব, সরি, এবি লম্ব হচ্ছে এসি, আবার ডিইও লম্ব এসি, তার মানে কি আমি বলতে পারি না ডিই আর এবি সমান্তরাল? ক্লাসের সবাই কি বুঝতেছো? এই দুইটা যে সমান্তরাল তা কি বুঝতে পারো? এটাও 90, এটাও 90। তো একটা উপপাদ্য জানা আছে, সেটা হলো, তোমাদের এটা পড়াইছি, ত্রিভুজে যে কোনো বাহুর মধ্যবিন্দু হতে অপর বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। ভালো করে শোনো, ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু থেকে, মধ্যবিন্দু হতে বলা উচিত, অপর বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দু দিয়ে যায়। মেয়েরা বলো, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু কি ডি না? ক্লাসের সবাই কি বুঝতেছো? এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। এই মধ্যবিন্দু ডি হতে এবি এর সমান্তরাল সরল রেখা হচ্ছে ডিই। ক্লাসের সবাই বুঝছে কিনা? জি স্যার। তো সেইটা এসি কে কোন বিন্দুতে গিয়ে ছেদ করবে বলো তো? তৃতীয় বাহু হইল এসি, এসি এর মধ্যবিন্দুতে ছেদ করবে না? আবার বলি, জি স্যার। এবিসি ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এইখান থেকে অপর বাহু মানে এবি এর সমান্তরাল সরল রেখা আঁকলা, সেটা তৃতীয় যে বাহু এসি তার মধ্যবিন্দুতে গিয়ে ছেদ করবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো কিনা? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? স্যার এটা কি উল্টা প্রমাণ করেছিলাম না, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টা, এসি এর? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলছো। মানে এই দুইটার মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর সমান্তরাল হয়। এটার উল্টা প্রমাণটাই হচ্ছে এটা। সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। তার মানে ই হবে হচ্ছে এসি এর মধ্যবিন্দু। সুতরাং আমি বলতে পারি ই এসি এর মধ্যবিন্দু, বা মতান্তরে এই ইকুয়াল টু হচ্ছে সিই। আশা করি সবাই বুঝতে পারছো। এই আর সিই সমান হবে। তাই যদি হয়ে থাকে, এবার এই দুইটা ত্রিভুজকে সর্বসম করব। ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিডিই এ বলো, এই আর সিই সমান, মাত্রই প্রমাণ করলাম। আর বলো, ডিই বাহুটা কি সাধারণ না? এই দুইটার মধ্যে ডিইটা কমন। আর বলো, অন্তর্ভুক্ত কোণ দুইটাও কি সমান না ভাইয়ারা? এই দুইটা কোণ কত কত? অন্তর্ভুক্ত কোণ এইডি ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ সিইডি। বলো তো এই দুইটা কেন সমান ভাইয়ারা? এক সমকোণ। এই দুইটাই 90 ডিগ্রি করে। ভেরি গুড। তার মানে আমি বলতে পারি যে এডিই আর সিডিই এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। সর্বসম যদি হয় তাহলে কি এডি আর সিডি সমান হবে না? এডি ইকুয়াল টু সিডি। যারা আমাকে বলো
বিসি এর মধ্যবিন্দু ডি ছিল, তার মানে সিডিটা কত বলো তো? সিডিটা কি বিসি এর অর্ধেক না ভাইয়ারা? সিডি দূরত্বটা কি বিসি এর অর্ধেক হবে না? জি স্যার। আর এডি আর সিডি সমান, তার মানে এডি ইকুয়াল টু হাফ বিসি হবে। ক্লাসের সবাই বুঝছি কিনা আমাকে একটু জানাও, ক্লাসের সবাই। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। ফাইন। তো আমাদের 19-এর গ নাম্বার প্রমাণটাও হয়ে গেল। আচ্ছা, তোমাদের কাছে হয়তো বই আছে, আমার লেখা আছে কিনা নাম্বারটা বলা নাই। আচ্ছা, তোমাদের কাছে হয়তো বই আছে, আমার এখানে নাই, আমি এটা লস্ট করে ফেলেছি বোধহয়, দাঁড়াও দেখি। না, এটা না। ওকে, 20 নাম্বারে যেটা বলছে, 20-এর আমি প্রথম পার্টটা করে দিচ্ছি তোমাদের। 20 নাম্বার উপপাদ্যটার কথা বলে দিচ্ছি। এটা তোমরা অলরেডি ক্লাস 8-এ প্রমাণ করে আসছো। প্রশ্ন বলছে 20-এর ক, এবিসি ত্রিভুজ, সবাই ভালো করে শোনো, এবিসি ত্রিভুজে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু হলো ডি আর ই। তো প্রমাণ করতে হবে যে ডিই হচ্ছে বিসি এর সমান্তরাল আর ডিই হচ্ছে বিসি এর অর্ধেক। এরা এটা ক্লাস 8-এ প্রমাণ করছো, সবাই কি জানো? ক্লাসের সবাই। তো ক প্লাস খ একত্রে করতেছি, কতে খালি চিত্র আঁকতে বলছে, খতে প্রমাণ করতে বলছে। প্রমাণ করার জন্য যেটা করতে হয়, ডিই আর ইএফ সমান করে সিএফ যোগ করতে হয়। সবার কি মনে আছে? ক্লাসের সবার কি মনে আছে এই প্রমাণটা? যাই হোক, আমি বলে দিচ্ছি, প্রমাণ যেটা করতে হবে সেটা হচ্ছে ডিই সমান্তরাল বিসি এবং ডিই হচ্ছে হাফ বিসি। এটা প্রুফ করতে হবে, আমি আর লিখলাম না বিশেষ নির্বাচন। অঙ্কনটা একটু বলো তো ভেরা, এটার জন্য অঙ্কনটা একটু বলো, কি হলো? ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি যাতে ডিই সমান এফ ইএফ। ইএফ হয়, ভেরি গুড, আর সিএফ যোগ করি। ওকে, সো এটা অনুসারে ডিই কে এফ পর্যন্ত এরূপ ভাবে বর্ধিত করি যেন ডিই ইকুয়াল টু ইএফ হয় এবং সি কমা এফ যোগ করি। এবার প্রমাণে কোন দুটা ত্রিভুজ বেছে নিব ক্লাসে কে কে বলতে পারবা? যাদের বিপ্রতীক কোণ সমান সেই ত্রিভুজ এডিই আর ত্রিভুজ ইএফসি। ভেরি গুড। ত্রিভুজ এডিই ও ত্রিভুজ ইএফসি এ কি হবে বলো? এই ইকুয়াল টু ইসি, সবাই কি কারণটা বলতে পারবা? এই ইকুয়াল টু এসি এর মধ্যবিন্দু ই। হ্যাঁ, ভেরি গুড। আর বলো ডিই আর ইএফ সমান কেন? অঙ্কন অনুসারে। ওকে, আর এই দুটার অন্তর্ভুক্ত কোণ কেন সমান? অন্তর্ভুক্ত কোণ এইডি ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ সিইএফ। তার মানে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। সর্বসম যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারবো যে এডি আর সিএফ সমান। সুতরাং এডি আর সিএফ, এডি আবার বিডি এর সমান যেহেতু, সুতরাং বিডি আর সিএফ সমান। আর সর্বসম হইলে কোন সমান হয়, তার মানে এই কোণটা আর এই কোণটাও সমান। কোণ ডিএই
ইকুয়াল টু কোণ পিসিএফ। ভাইরা এই দুইটা কোণকে কি বলা হয় বলো তো? একান্তর কোণ। কিন্তু এরা একান্তর কোণ। তার মানে এডি আর সিএফটা হলো সমান্তরাল। ভাইরা এডি আর বিডি কি একই রেখা না? এডি আর বিডি রেখা। তাহলে আমাকে বলো, সবাই একটু তাকাও, বিডি আর সিএফ সমান এবং সমান্তরাল হইছে। বলো একটা চতুর্ভুজের দুইটা বাহু যদি বিপরীত বাহু যদি সমান ও সমান্তরাল হয় তাহলে বিসিএফডি এটা কি জিনিস? সামান্তরিক। সামান্তরিক। ভেরি গুড। সুতরাং বিসিএফডি একটা সামান্তরিক। বিসিএফডি একটি সামান্তরিক। তার মানে আমি বলতে পারবো ডিএফ ইকুয়াল টু বিসি। কিন্তু ভাইয়া বিডি আর সিডি সিএফ তো সমান দেখানো হয়েছে, সমান্তরাল তো বলা হয়নি। এই যে না উপরের লাইন আর কি, বিডি সিএফ লেখা হয়েছে না, এই জায়গায় তো সমান্তরাল বলা হয় নাই। এই যে এই জায়গায় না, এই দুইটা এখন এই দুইটা সমান ও সমান্তরাল। বিডি আর সিএফ সমান সমান্তরাল। তাহলে কি বিপরীত বাহু সমান আর সমান্তরাল হলে কি হবে? সমান্তরিক হবে না? তাহলে বাকি দুইটা বাহু কি হবে? অটোমেটিক্যালি সমান ও সমান্তরাল হবে। ডিএফ ইকুয়াল টু বিসি। ডিএফটাকে কি 2ডিই বলা যায় না? এরা বলো, ডিএফ কে কি 2ডিই বলা যায়? তার মানে ডিই ইকুয়াল টু হইল হাফ বিসি। আবার বলো ডিএফ আর বিসিও সমান্তরাল। এরা ডিএফ কে কি ডিই বলা যায় একটা অংশ? সবাই আমার কথা বুঝছো কিনা আমাকে একটু জানাও, ক্লাসের সবাই। মানে আমি প্রমাণ করছি এই দুইটা বাহু সমান ও সমান্তরাল, সেই হিসেবে বাকি দুইটা বাহুও সমান ও সমান্তরাল হবে, তাহলে আমার প্রুফটা হয়ে গেল। ক্লাসের সবাই কি বুঝতে পারছো আমাকে একটু জানাও। জি স্যার। ওকে, এটার গ নাম্বারটা দেখো। এই সৃজনশীলটা মানে আমি 19 আর 20 এই দুইটা ম্যাথ যে করাচ্ছি, আই থিঙ্ক এই দুইটার মধ্যে একটা তোমাদের পরীক্ষায় আসার কথা হুবহু। তো এই দুইটা ভালো করে প্র্যাকটিস করবা। গ নাম্বারে বলছে এটারই পরের অংশ, বলছে এবিসি ত্রিভুজে বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক দুইটা বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক দুইটা ও বিন্দুতে মিলিত হয়েছে। তো প্রমাণ করতে হবে যে বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। বিশেষ নির্বাচনটা আমি আর লিখলাম না, দেখে দেখে মানে সাধারণ নির্বাচন দেখে দেখে তোমরা লিখে নিতে পারবে। আমি একটু বলি, এবিসি ত্রিভুজের বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক বিও আর সিও ও বিন্দুতে এসে মিলিত হয়েছে। আমাকে প্রমাণ করতে হবে বিওসি হচ্ছে 90 ডিগ্রি প্লাস এ কোণের অর্ধেক। ক্লাসের সবাই কি বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই কি বুঝছো কি প্রমাণ করতে বলছে 20 গতে? আমি কোনো কথা শুনতে পাচ্ছি না, সবাই কি বুঝছো? জি ভাইয়া। ওকে, এবার প্রমাণটা দেখো। বলো ত্রিভুজ এবিসি এর তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি 180 ডিগ্রি, এক নাম্বার দিয়ে রাখলাম। আবার ছোট ত্রিভুজটা নাও, ত্রিভুজ বি ও সি এ তিন কোণের সমষ্টি কত? কোণ ওবিসি প্লাস ওসিবি প্লাস বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি। সবাই কি বুঝতে পারছো ভাইরা? এবার জানতে চাই ওবিসি কে কি লেখা যায় বলো তো ভাইরা চিত্র দেখে। ওবিসি কে হাফ কোণ বি। হাফ কোণ বি, ভেরি গুড। আর ওসিবি কে কি বলা যাবে? হাফ কোণ সি। ভেরি গুড। এখানে হাফ কোণ বি হাফ কোণ সি আছে, হাফ কোণ এর
অভাব অনুভব করতেছি, দিয়ে দিলাম হাফ কোণ এ, উভয় পক্ষে যোগ করে দিলাম। এবার বলো বাম পাশে এই তিনটার মধ্যে হাফ কমন নিলে কি হবে? সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই সবাই কি এতটুকু বুঝছো? জি স্যার। এবার বলো এ প্লাস বি প্লাস সি 1 নম্বর সমীকরণ থেকে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি, ভেরি গুড। হাফ ইন্টু 180 প্লাস কোণ বিওসি 180 ডিগ্রি প্লাস হাফ কোণ এ, এটা হয় 90, যেটা ওই পাশে গিয়ে বিয়োগ হবে। 180 মাইনাস 90 প্লাস হাফ কোণ এ, তাহলে প্রমাণটা হয়ে গেল অনেকটা বীজগাণিতিক প্রমাণের মতো। বিওসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। তাহলে সবাই প্রমাণটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে সবাই ওকে। আমরা নেক্সট ক্লাসে 6.3 শেষ করে তারপরে বীজগণিত অংশে আবার ফেরত যাব। আমরা তো টানা জ্যামিতি করছি, তো এটা শেষ করে বীজগণিত অংশটায় আবার ফেরত যাব। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই চ্যাপ্টারের কয়েকটা ম্যাথ আমি একটু বলে দিচ্ছি, কয়েকটা আছে খুবই সহজ। সেটা হচ্ছে 9, 10, একটু দেখে রাখো। 9 নাম্বার, 10 নাম্বার এবং আরেকটা আমি দেখাই, এইটা আমি তোমাদের মাত্র করাই দিছি, দেখো তোমরা একমত কিনা আমার সাথে। যারা বলো তোমাকে কি 16 নাম্বার করাই দেওয়া হয়েছে? 16 নাম্বারটাই কি করাই দিছি না? শুধু এখানে বিটা এক সমকোণ আছে, আমি তোমাকে এ এক সমকোণ দিয়ে, সরি সি এক সমকোণ দিয়ে করে দিছি। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, 9, 10, 16 HW করে আমাকে দেখাবা। 9, 10, 16 খুবই সহজ, ক্লাস 8-এ করে আসছো। 16 নাম্বারটা হচ্ছে আমি তোমাকে অলরেডি করাই দিছি, খালি এবিসি চেঞ্জ করে দেখাবা, তাহলে আমাদের নেক্সট ক্লাসে 6.3 ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, পরবর্তী চ্যাপ্টারে চলে যাবে।